নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় বায়ুসেনা এখন একটি নতুন ও শক্তিশালী আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পেতে চলেছে। এই ক্ষেপণাস্ত্রের নাম গান্ডিব, যা অ্যাস্ট্রা MK3 ক্ষেপণাস্ত্রের একটি নতুন এবং উন্নত সংস্করণ। এই ক্ষেপণাস্ত্রটি 300 থেকে 350 কিলোমিটার দূরত্বে শত্রুপক্ষের যুদ্ধবিমানকে গুলি করে ধ্বংস করার ক্ষমতা রাখে। গান্ডিব ক্ষেপণাস্ত্রটি ভারতে তৈরি করেছে DRDO। এই ক্ষেপণাস্ত্রটি আত্মনির্ভর ভারত অভিযানের একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। সম্প্রতি উড়িষ্যার বালাসোরে ভূমি থেকে এর প্রথম পরীক্ষা সফল হয়েছে। সূত্র মতে এখন আকাশ থেকে এর গুলি চালানোর প্রস্তুতি চলছে। এই ক্ষেপণাস্ত্রের পরবর্তী পরীক্ষা এখন সুখোই Su-30 MKI যুদ্ধবিমান থেকে করা হবে। বর্তমানে এর ক্যাপটিভ ক্যারেজ ট্রায়াল চলছে, অর্থাৎ ক্ষেপণাস্ত্রটি সমস্ত ইলেকট্রনিক পরীক্ষা বিমানে স্থাপন করে করা হচ্ছে। গান্ডিব ক্ষেপণাস্ত্র একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে প্রস্তুত করা হয়েছে, যাতে র্যামজেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর অর্থ হল ক্ষেপণাস্ত্রটি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে উড়ে যায়, যা এটিকে আরো বেশি গতিতে দীর্ঘ দূরত্বে উঠতে সাহায্য করে। এর গতি ম্যাক 4.5 পর্যন্ত যেতে পারে, অর্থাৎ এটি শব্দের গতির থেকে 4 গুণ দ্রুত উঠতে পারে। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রের থেকে শক্তিশালী গান্ডিব এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি চীনের PL-15 এবং পাকিস্তানের M120 ক্ষেপণাস্ত্রের থেকে অনেক বেশি শক্তিশালী। এটি 20 কিলোমিটার উচ্চতায় 340 কিলোমিটার এবং 8 কিলোমিটার উচ্চতায় 190 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এই ক্ষেপণাস্ত্রে শত্রুপক্ষের স্টেলথ ফাইটার, বোমারু বিমান এবং আকাশ সতর্কীকরণ ব্যবস্থার মতন বৃহৎ লক্ষ্যবস্তুতেও আঘাত আনতে পারে। এতে এমন সেন্সর রয়েছে যা উড়ানের মাঝখানে দিক পরিবর্তন করতে এবং শত্রুর গতিবিধি অনুসারে নিজেকে সামঞ্জস্যপূর্ণ করতে পারে। প্রতিরক্ষা সূত্রের মতে তেজস MK-29, রাফায়েল এবং ভবিষ্যতের যুদ্ধবিমান AMCA-তে গান্ডিবকে ফিট করার পরিকল্পনা রয়েছে। আসন্ন পরীক্ষাগুলি সফল হলে এই ক্ষেপণাস্ত্র ভারতীয় বায়ুসেনার শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।